গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এই যে লেবু মধু জল খেতে খেতে, লেবু মধু জলটা একটু খেয়েছি, পুরোটা খাওয়া হয়নি। একটু আগেই শরীর চর্চা করছিলাম, করে ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নিচ্ছি আর লেবু মধু জল খাচ্ছি। খেতে খেতে ভাবলাম যে তোমাদের সাথে দেখা করা, কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিই। আর সেটা করতে গেলে যেটা করতে হবে, ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। কারণ একটার পর একটা কিছু না কিছু কাজ থাকবে, মনে হবে যে এইটা করে নিয়ে ওটা করি। যেরকম আমি একটু আগে যখন শরীরচর্চা করছিলাম তখনই ভাবলাম ব্লগটা শুরু করি, তারপরে বললাম না থাক, আগে শরীরচর্চাটা করে নিই, ফ্রেশ হয়ে তারপরে করবো। তারপরে এখন জানো ভাবলাম যে যখন ব্রেকফাস্ট বানাবো তখন তোমাদের সাথে কথা বলা শুরু করব, ব্লগটা শুরু করব, এরকম ভাবলাম। নিয়ে হলাম যে না না, এরকম করতে করতে তো বেলা হতেই থাকবে, তাই ভাবলাম যে না, ব্লগটা শুরু করে নিই। কারণ কিছু না কিছু কাজ থাকবে, এই করতে করতে দেখবো রাত্রিবেলা হয়ে গেছে, ব্লগ শুরু করাই হলো না। তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন খুব তাড়া, ব্রেকফাস্ট বানানোর তাড়া। আর এখন কথা বলবো না, লেবু মধু জলটা খেয়েই ব্রেকফাস্টটা আগে বানিয়ে ফেলি। সকালবেলার যে তাড়াটা আর কি ব্যস্ততাটা, সেটা একটু সামলে নিই, বুঝলে। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে বলতে পারছি না, কারণ আমি নিজেই এখনও ঠিক করিনি। ওয়েদারটা এমন হয়ে আছে, পুরো মেঘলা, জানো তো, মনে হচ্ছে এখন দেখো কেমন অন্ধকার মতো লাগছে না, আসলে মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। যাই হোক, এখন লেবু মধু জল খেয়ে আগে ব্রেকফাস্টটা বানাই, তারপরে দেখি আজকে ব্রেকফাস্টে কি বানাবো। সেটা তো একটা বড় চিন্তা রয়েছে, ব্রেকফাস্টে কি বানাবো, দেখি কি বানানো যায়। আর গল্প এখন করছি না, আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, বুঝলে। অনেক চিন্তা ভাবনা করে আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম পরোটা আর আলুর তরকারি। পরোটাগুলো বানানো হয়ে গেছে, আলুর তরকারিটা আর একটু কুক হবে, গ্যাস ওভেনে হচ্ছে, হলেই ব্রেকফাস্টটা করে ফেলবো। ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। ব্রেকফাস্ট করে সংসারে ছোটো বড়ো মাঝারি সাইজের কিছু কাজ করছিলাম, করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলা তোমাকে বলছিলাম না যে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিটা হচ্ছে। আমি বাড়ির ব্যালকনি থেকে বৃষ্টিটা দেখছি, আর দেখতে দেখতে না ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখায়। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা তোমরা ঠিক বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও একবার ছাদে গিয়ে দেখায়। এই দেখো, এইবারে বুঝতে পারবে যে বৃষ্টিটা কীরকম পরিমাণে হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ জোরে, দেখো মুষলধারায় হচ্ছে, একদম অনেকক্ষণ ধরে হচ্ছে। একটু আকাশটাও দেখাচ্ছি, কিন্তু মনে হয় বুঝতে পারছো না বৃষ্টিটা যে হচ্ছে। যাই হোক, তাও একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। দাঁড়া, আবার ছাদটা দেখায়, তাহলে বুঝবো। এই দেখো কিরম বৃষ্টি হচ্ছে। সকালবেলা থেকে মেঘলা আকাশ দেখে ভাবছিলাম যে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, ঠিক তাই বৃষ্টি খুব হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, চারিদিকে একেবারে সাদা হয়ে গেছে, বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না। তোমাদের একটু আগে সেটা দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে, আমি সব কাজ ফেলে না দেখছিলাম, জানো তো। মানে বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কিন্তু মনে মনে ভাবছি যে ইস, এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো শুকোবে না, যার যা চিন্তা আর কি। তা যাই হোক, জামা কাপড়গুলো ছাদ থেকে সব নিয়ে এসেছি। তখন নিয়ে আসার সময় আবার তোমাদের দেখাচ্ছিলাম, ছাদের মধ্যে বৃষ্টির জলগুলো পড়ছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকমভাবে পড়ছে, কি বৃষ্টি হচ্ছে। কোনো বৃষ্টি হচ্ছে, জানো তো। তোমরা বৃষ্টির আওয়াজ পাচ্ছ কি না জানি না, আমি একটু চুপ করি, তাহলে শুনতে পারো। তো পাচ্ছ আওয়াজটা? খুব বৃষ্টি হচ্ছে। তো তাই আজকে ভাবলাম লাঞ্চে একটু খিচুড়ি বানানোর কথা ছিল
অন্য মানে মেনু ঠিক করেছিলাম, অন্য কিছু বানাবো, মানে কালকেই ভেবে রেখেছিলাম যে ডাল তরকারি রয়েছে ফ্রিজে, তো একটু ফিশ করে নেবো এরকম করে ভেবেছিলাম। কিন্তু সকালে ওয়েদারটা এরকম দেখেই ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে দেখি খিচুড়ি বানাবো। তো বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, তাই আজকে লাঞ্চে খিচুড়ি বানাবো ঠিক করেছি। আর তার জন্যে সব প্রিপারেশান নিচ্ছি। খিচুড়ি আর বেগুন ভাজা তো করবই, আর কি বানাই দেখি। এই দেখো, এই হচ্ছে সোনামুগের ডাল, এই সোনামুগের ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আর তার সাথে বেগুন ভাজা থাকছে, পাঁপড় থাকবে, আর কি বানাবো দেখি কি করা যায় খিচুড়ির সাথে, আর কি বানানো যায়। এখন লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে ফেলি। বৃষ্টি দেখে অনেকটা সময় চলে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। এখন লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা করব, তার প্রিপারেশান নিয়ে নিয়েছি। বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন জাস্ট কড়াইয়ে ফ্রাই হতে দেব। তো এখন দেখি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হলেই কড়াইয়ে এই বেগুনগুলো ফ্রাই হতে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে এখন ফ্রাই হচ্ছে। বেগুন ভাজা করব, আর মুচমুচে একটু আলু ভাজা করব, আর পাঁপড় ভাজা। এই দিয়েই আজকে খিচুড়িটা খাওয়া হবে। বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড়। আলুটা মুচমুচে করে ভাজবো। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ রেডি করে ফেলেছি, যেরকম তোমাদের বলেছিলাম যে খিচুড়ির সাথে বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা করব, তাই করেছি। এই যে খিচুড়ি আর বেগুন ভাজা দেখতেই পাচ্ছ, আর সাথে রয়েছে আলু ভাজা, পাঁপড়। এই দিয়েই আজকে লাঞ্চটা সারা হবে। এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্লেটে সার্ভ করে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু দেখাচ্ছি যে আজকে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা এগুলো ঠিক কেমন দেখতে লাগছে প্লেটে সার্ভ করার পরে। তো দেখতে ভালোই লাগছে, আশা করি খেতে ভালোই হয়েছে। এখন তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখিয়ে নিয়েই লাঞ্চটা সেরে ফেলবো, কারণ খাবার প্লেটে সার্ভ করার পরে আমি বেশিক্ষণ খোলা অবস্থায় রাখি না। তো তোমাদের দেখিয়ে নিলাম, হাতে ধরে না দেখানো সম্ভব না, ভীষণ গরম। এখন লাঞ্চটা আগে করি। তারপর অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি। আসলে লাঞ্চ করার পরে না আজকে অনেক রকমের কাজ ছিল, জানো তো, যেগুলো ডিউ ছিল। অনেক রকমের কাজ যেগুলো কিনা রোজই ভাবছি আজকে করব, নাহলে থাক আজকে না হচ্ছে না সময়, কালকে করব, এরম করে না মানে থেকে যাচ্ছিল। সেই ধরনের কিছু কাজ করছিলাম, সেগুলো করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি, ব্লগটা শেষ করা হয়নি, তোমাদের সাথে একটু কথা বলি, ব্লগটা শেষ করি। আর সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য কিছু একটা বানাই, কারণ আজকে ওয়েদারটা যেরকম রয়েছে, এইরকম ওয়েদারে একটু মানে ভাজাভুজি কিছু না খেলে কি আর ভালো লাগে, মানে তেলে ভাজা জাতীয় কিছু এরকমই মনে হলো আমার। তাই ভাবলাম যে বাড়িতে যা আছে তাই দিয়েই কিছু একটা করি। বাড়িতে ডিম তো সবসময় থাকেই, তাই ডিমের ডেভিল করব ঠিক করলাম। তোমাদেরকে একটু আগে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম ও সেদ্ধ ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। আর ডিমের ডেভিল বানাতে যা যা লাগবে সেই উপকরণগুলো এক জায়গায় করছি, মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলতে পারো, সেগুলোকে এক জায়গায় করছি, করে ডিমের ডেভিল বানাবো। ততক্ষণে সন্ধেবেলা হয়েই যাবে। আর সন্ধেবেলা স্ন্যাক্স সন্ধেবেলায় খেতেই ভালো লাগে, ডিনার টাইমে কি ভালো লাগবে বলো। আসলে কী বলতো, হঠাৎ করে ঠিক করলাম তো যে ডিমের টেবিল বানাবো, তাই একটু তাড়াহুড়ো লেগে গেল। আর যখন আগের থেকে ঠিক করি তখন একটা প্রিপারেশান নেওয়া থাকে। তো এখন আমি ডিমের টেবিল বানানো শুরু করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে খোসা ছাড়াচ্ছি, এই যে আওয়াজ পাচ্ছ টক করে, এই যে খোসাগুলো, ডিমের খোসা ছাড়ানোর আগে যে আওয়াজটা হয় আর কি। এই এখন খোসাগুলো, এই যে এগুলো এখনও ছাড়ানো হয়নি খোসা, আর এগুলো ছাড়াচ্ছি। এই যে ছাড়ানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এইখানে আরেকটা আছে অর্ধেক হয়ে আছে, এটা ছাড়াচ্ছি। এরম মানে ছাড়ানো শুরু করেছি আর কি। এইগুলো এখন সবগুলো খোসাগুলো ছাড়াই, আর যা যা উপকরণ লাগবে সেগুলো এক জায়গায় করি, করে ডিমের টেবিলটা বানিয়ে ফেলি। আর দেরি করব না,
তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।